বলো। হ্যাঁ হলে কি হবে, না বললে কি হবে? আমি স্ট্রেট কাট আনসার চাই। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আরে বাবা, মানুষের সব ইচ্ছে পূরণ হয় নাকি? পলিটিশিয়ানদের মতো কথা পেঁচাচ্ছ কেন? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। না। এই সিএনজি থামাও প্লিজ 2 নাম্বার গেট পর্যন্ত চলো। আর হাত ছাড়ো প্লিজ জিসি পর্যন্ত। আরে আমি তোমাকে হাত ছাড়তে বললাম। ওয়াসা পর্যন্ত গেলে ছেড়ে। হ্যালো, এই যে তো ভাই আসতেছি পথে। ওকে। একটা ম্যাগাজিন তো। আচ্ছা, চারটা কি ড্র করছিলা? না ভাই, আজকে তো শুক্রবার। আরে ভাই দেরি হয়ে যাচ্ছে তো, শুটিং শুরু করতে হবে না? ভাই ব্যাংকে আমার জন্য শুক্রবার খোলা রাখবে। আচ্ছা তোমাকে তো একটা সুসংবাদ দেওয়া হয় নাই। কি সুসংবাদ ভাই? আমাদের ছবির থিম মিউজিক সিলেক্ট করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সবার সি শার্প। ভেরি গুড। তোমার আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিট কেন? 5 মিনিটের নাহলে কিন্তু বিরাট একটা কনফিউশন তৈরি হবে। বগির একেবারে শেষ মাথায় বসেছিল জানলার পাশে, মাথায় কৃষ্ণচূড়া ফুল। ঠিক মাথায় না, কানের কাছে। ফুলের সাথে ম্যাচ করা ওড়না, গায়ের জামাটা অবশ্য সাদা, পাজামাটা লাল।
কিছুক্ষণ পর পর সূর্যের আলো মুখের বাম পাশে এমন ভাবে পড়তেছিল। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এত কষ্ট করে গল্প লিখে ছবি বানানোর কি দরকার? অনেক খরচের ব্যাপার। তাছাড়া সব গল্পই তো বলা হয়ে গেছে, নতুন করে কিছুই বলার নাই। আমরা প্রতিদিন যেখানে যেখানে যাই ওই স্থানগুলোর উপর আগামী এক সপ্তাহে যা কিছু ঘটবে পরের সপ্তাহ থেকে আমরা সেই ঘটনাগুলো শুট করব। তারপর এডিটে বসে কি করা যায় দেখবো। বুঝলাম না, কি বুঝো নাই? কোনটা? স্থান মানে? আমরা যেখানে যেখানে থাকি, মানে আমার বাসা, তোমার বাসা, শাকিলের বাসা, তোমার রুম, আমার রুম, শাকিলের রুম। আচ্ছা, প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি কোথায় কোথায় যাও? এই তো সকালে ভার্সিটি যাই, তারপর বিকেল 4টার ট্রেনে ব্যাক করি, এরপর বাসাতে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি এখানে আড্ডা দিতে। এবার দেখো আমি কি করি। সারা জেগে থাকি, ছবি দেখি, রাজাও খান। হ্যাঁ সেটাও খাই, তারপর সারাদিন ঘুমাই, সন্ধ্যা এসে তোমাদের সাথে এখানে আড্ডা দিই। তো কথা শেষ করতে দাও আগে। শাকিল কি করে? সে সারাদিন অফিস করে, সন্ধ্যা এসে আমাদের সাথে এখানে আড্ডা দেয়। এখন আমাদের ছবির গল্পগুলো হবে এমন, ওই স্থানগুলোর উপর যা যা ঘটবে আমাদের জীবনে আমরা সেগুলো শুট করবো। যত অস্বস্তিকর ব্যাপারই ঘটুক না কেন সবকিছু অনেস্টলি শুট করবো। এই এক সপ্তাহ কি ভাই কালকে থেকে শুরু হচ্ছে? আজকে এখন চলতেছে। তোমাকে আমি এতক্ষণ ধরে যা যা বলছি এসবই ছবির ডায়লগ, ছবির অংশ। তাহলে তো ভাই আমারও ব্যাপারটা অনেক যায়। কোনটা? ওই যে এক সপ্তাহ ধরে বগিতে যে মেয়েটাকে দেখতেছি, মাথায় কৃষ্ণচূড়া ফুল। হ্যাঁ, অসাধারণ। আচ্ছা, মেয়েটার মাথায় কি আসলে কৃষ্ণচূড়া ফুল ছিল? আল্লাহর কসম, বিশ্বাস করতেছেন না আমাকে? বিশ্বাস অবিশ্বাসের কথা না, কখনো কোনো মেয়েকে আসলে মাথায় কৃষ্ণচূড়া ফুল দিয়ে হাঁটতে দেখিনি তো। আচ্ছা, ব্যাপারটা আবার বলো তো। এই তো বিকেল 4টার ট্রেনে যখন ব্যাক করি, প্রথম থেকে পুরোটা বলো। ট্রেনের একদম শেষ মাথায় জানলার পাশে যে সিটটা, ওটাতেও বসতো। জানলা দিয়ে পাইছি। ছবি শুরু হবে একটা মেয়ের মুখ দিয়ে। ফেরি নদী দেখা যাবে সিএনজির ভিতর একটা মেয়ের মুখ। ক্যামেরার দিকে তাকান, একটা পুরুষ কণ্ঠ শোনা যাবে। যদিও তাকে দেখানো হবে না, তার কণ্ঠে প্রচন্ড ঝাঁজ। বলো। মেয়েটি বলবে হ্যাঁ বললে কি হবে, না বললে কি হবে। ছেলেটি বলবে আমি স্ট্রেট আনসার চাই, হ্যাঁ অথবা না। মেয়েটি বলবে মানুষের সব ইচ্ছা পূরণ হয় নাকি? তখন ছেলেটি বলবে পলিটিশিয়ানের মতো কথা পেঁচাচ্ছ কেন, হ্যাঁ অথবা না। মেয়েটি বলবে না। তখন ছেলেটি বলবে এ সিএনজি থামাও। মেয়েটি তখন ছেলেটির হাত ধরে ফেলবে, বলবে 2 নম্বর গেট পর্যন্ত চলো। ছেলে বলবে হাত ছাড়ো। মেয়েটি বলবে ঠিক আছে জিসি পর্যন্ত চলো। ছেলেটি আবার বলবে আমি হাত ছাড়তে বললাম। মেয়েটি বলবে ঠিক আছে ওয়াসা পর্যন্ত গেলে হাত ছেড়ে দিব। ছেলেটি তখন মেয়েটির হাতে নখের আঁচড় দিয়ে আর ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিবে ও সিএনজি থেকে নেমে দৌড়ে পালাবে। যদিও দর্শককে দেখানো হবে না সে পালাচ্ছে, কিন্তু তাদেরকে বোঝানো হবে যে সে পালাচ্ছে। পরের দৃশ্য, একটা মোটা ছেলে সারা শরীরে ঘাম, কান্না কান্না চোখ। একটু আসতেছে। কি ভাই, স্ক্রিপ্ট তো চেঞ্জ। দৌড়ান কেন? পিয়াল গরম খবর আছে। হ্যালো হ্যালো হ্যালো, কে? সাকিব, সাকিব? সাকিব আল হাসান। চিনলাম না তো। 3 মাস আগে রাত 2টায় আপনার সাথে কথা হয়েছিল আমার। না তো, এই নামের কারোর সাথে তো আমি কথা বলি নাই। চিন্তা করে দেখেন, সেদিন সন্ধ্যা থেকে আপনার বাসায় কারেন্ট ছিল না, ট্রান্সফরমার বাস্ট ছিল, আপনার অনেক গরম লাগছিল সেদিন। রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত কথা বলছিলাম আমরা। ট্রান্সফরমার বাস্ট, এটা তো 2 দিন পর পরই হয়। সেদিন আপনি বল মাছ দিয়ে ভাত খাইছিলেন। আপনি নিশ্চয়ই 2 দিন পর পর বল মাছ দিয়ে ভাত খান না? বল মাছ? হ্যাঁ, 3 মাস আগে একদিন বল মাছ খাইছিলাম, কিন্তু ওটা তো আমার খালাতো ভাই ছিল, আপনি না। ভাই এত কথা বলেন কেন? আপনার কি আমার সাথে কথা বলার ইচ্ছা আছে?
অপরিচিত কারোর সাথে কথা বলি না। বুঝছেন ভাই, ভার্সিটি থেকে আসতেছিলাম 4টার ট্রেনে। ট্রেনে মোটামুটি ভিড় ছিল। হ্যাঁ, আমি মানে দাঁড়াছিলাম, দেখলাম যে বগির একদম শেষ প্রান্তে জানলার পাশের যে সিটটা, ওখানে আমাদের একটা মেয়ে বসে আছে। আপনার কানের এইখানে কৃষ্ণচূড়া ফুল বোঝা। কি হলো কৃষ্ণচূড়া ফুল? অবিশ্বাস করতেছেন নাকি ভাই? না, বিশ্বাস অবিশ্বাসে বস্তু না, মানে কখনো কোনো মেয়েকে কৃষ্ণচূড়া ফুল বানাতে আমার দেখিনি তো। খুব ইন্টারেস্টিং বলবো, দেখি বলো তুমি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওর গায়ের ওড়না, পাজামা এগুলো ছিল আবার ফুলের সাথে ম্যাচ করা। গায়ের জামাটা ছিল সাদা। তুমি বুঝতে পারো না ওর পাশে? কেমনে বসতাম ভাই, ট্রেনে মোটামুটি ভিড় ছিল প্রচুর। আমি দাঁড়াছিলাম, সিট তো ভাই ব্লক করা, বুঝেন না, মানুষ তো দাঁড়িয়ে থাকবে না আমার জন্য। আচ্ছা, তারপর বলো তো, তারপর বলো। ইশাকিল, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। গরম খবর আছে কিসের খবর? ভাই, আমাদের অফিস থেকে নেক্সট মাসে পিকনিকে যাচ্ছে কাপ্তাই। সেখানে দৌড় প্রতিযোগিতা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে, আচ্ছা দেখি আপনার কল্পনার শক্তি কিরকম। 21 ইঞ্চি কালার টিভি? দূর ভাই, ফাইজলামি না, সিরিয়াস। দেখি আপনার কল্পনার দূর করতে। ক্যামেরাওয়ালা মোবাইল সেট? সিভার সিগাল দিবে মিয়া 2 বোতল সিভার সিগাল। তোমারও বলতে বলছি। কি বলো, সিভাসিগাল? ফাইজলামি জায়গা বানার মিয়া না? আল্লাহর কসম ভাই, আমাদের এমডি আজকে নিজে ডিক্লেয়ার দিছে। মস্করা করো, মিয়া বেতন দিতে পারে না ঠিক মতো, এত প্রতিযোগিতার পুরস্কার দিবে সিভাসিগাল? একটা কথা কয় এগুলা? ভাই, এই মালের ব্যাপারে সে হচ্ছে হাতে নিতে। গত বছর আমাদের ফেস্টিভ্যালে সে মালের পিছনে প্রচুর টাকা খরচ করছে। পুরো চিটংয়ে তার চেয়ে বড় মাল করে আর একটা পাবেন না। কি বলো, সিভাসিগাল দিবে? জি ভাই, সিভাসিগাল? জি ভাই। ও মাই গড, সিভাসিগাল, 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 সিভাসিগাল! দিলেন তো ভাই, ওরা মাথাটা খারাপ করে। ইয়ার, মানুষকে খুশি করে কথা ভাই। মিশে কথা নাকি ভাই? ধরো মিয়া, তুমি তো দেখে বিশ্বাসই করো না আমার। আপনি যে ডায়লগ দিছেন এরপর আপনার বিশ্বাস করা উচিত, বলেন। তা না, মদের জন্য তো অন্য বউকে ছেড়ে দিল, আর সিলস্টাকেল পেলে তো একবারে 2বারও বেচা যাবে। শাকিল, উঠো ভাই, উঠো ভাই, প্র্যাকটিস শুরু করো। আরে মেয়ে, তুমি বুঝতেছো না, মনে রাখবা গুলি মিস হলে হবে, কিন্তু সিভাসিগাল যেন মিস না হয়। ভাই, আমি বাসা থেকে দৌড়ে দৌড়ে আসছি, আমি পরে যাবো একটু। আরে মেয়ে, তুমি বুঝতেছো না, মনে রাখবা গুলি মিস হলে হবে, কিন্তু সিভাসিগাল যেন মিস না হয়। উঠো ভাই, উঠো, উঠো, উঠো ভাই, উঠো, উঠো। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। সিভাসিগাল, 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 সিভাসিগাল। ভাই, এগুলোকে আমাদের শুনে থাকবে নাকি? অবশ্যই দেখবে, বাসায় গিয়ে পয়েন্ট পয়েন্ট সব নোট করবা। সাইকেল লাগিয়ে কিন্তু এখনো জানানো হয়নি যে আমাদের স্পিড কেন দিয়েছে। আপনার এটা ধরানো কি থাকবে নাকি ভাই? না, গাঁজা খাওয়ার দৃশ্য ছবিতে রাখা যাবে না, কারণ ছবিতে যদি গাঁজা খাওয়ার দৃশ্য থাকে তাহলে দর্শক জেনে যাবে আমি একটা গাঁজাটি। গানের কি অবস্থা, সুর করছো? না। বালের কাম করো মিয়া, একটা গানের সুর করতে এতদিন লাগে? যতদিন ধরে বলা হয়েছে এতদিনে 5টা গানের সুর করা যায়। সারাদিন ভার্সিটি যাও মিয়া, বগিতে বসে মায়া দেখা ছাড়া কি বালের কামটা করছো? একটু দেন না ভাই। 1.5 বছর আগের কথা, তখন আমি সিটি ব্যাংকে ছিলাম। ঠিক কোন দিন মনে পড়ছে না, সম্ভবত কোরবানিদের পরদিন। জোনায়েদা তার অফিসের কলিগরা একটা বড় ট্রলার ভাড়া করে
সিটিজি টু কাপ্তাই নৌবিহার। সেই নৌবিহারে ফ্রিতে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। ট্রলারটা ছিল 2 তলা। উপরের তলায় সারাদিন ধরে চলছিল গান বাজনা, আর নিচ তলাটা ছিল বার। আমাদের সাথে একটা বড় পানির ড্রাম দেখছিল, অত বড় একটা ড্রাম ভর্তি ছিল বিয়ার আর কেরু। ড্রামের নিচে লাগানো ছিল একটা পানির কল। কি বলেন ভাই, এক ড্রাম? যার যখন ইচ্ছা নিচে গিয়ে খেয়ে আসে। আমাকে একটু বলবেন না? বলে লাভ হতো না অবশ্য, কারণ টেকনিক্যাল কারণে তোমাকে নেওয়া সম্ভব ছিল না। তুমি আন্ডার এজ, আর জোনায়েদের অফিসের কলিগরাও ওটা হয়তো অ্যালাউ করতো না। যখন আমরা কাপ্তায় পৌঁছাই তখন প্রায় বিকেল, আর তখন জীবনে প্রথমবারের মতো 4 পেগ সিভাস শ্রীগাল ভোগ করলাম। যেন 17-18 বছরের একটা কচি। কি নারী! ভাই, জুনাইদার ফ্রেন্ডদের কাছে এত টাকা? তখন শেয়ার মার্কেট ছিল রমরমা। পিতল ইনভেস্ট করলেও সেটা সোনা হয়ে বেরোতো। সবাই সকালবেলা বাজারে থলে ভরে টাকা এনে অফিসে এসে ঢেলে দিয়ে যেত, আর সন্ধ্যায় ট্রাকে করে অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটার দাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দাম বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ ওনার সমস্যাটা দেখেন না, বুকডন দিচ্ছে, সারা শরীরে পানি মতন ঘাম পড়ছে। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার একটা বেশ ছোট্ট খাট্ট দেন না ভাই। ছিমছাম দ্বীপ ছিল। সেখানে অসংখ্য প্রজাপতি। যখন দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো, প্রবাহমান ছিপ ছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, সবাই খালি নিজের কথাই বলতে চায়, কেউ শুনতে চায় না কেন? কেন? আমি তো খুব ভালো লিসেনার, আমি তো শুনি। ভাই রাগ করিয়েন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি তো খালি ভাই শোনার ভান করে নিজের কথাই বলেন। আমি শুধু নিজের কথাই বলি। শাকিল, শাকিল, শাকিল। জি ভাই। আমি কি শুধু নিজের কথাই বলি? না ভাই। ডরান নাকি ভাই? মিথ্যা কথা বলেন কেন? ভাই বাদ দে তো। ভুলে থাকার জীবন
মামা, ও মামা, কে? নিচে শাকিল মামা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আসতেছে। হ্যাঁ শাকিল, সরি ভাই, গান শুনতেছিলাম, আসতেছি। হ্যাঁ শাকিল, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। মেয়ে চেক করছিলে, স্ক্রিপ্ট তো পাঠিয়ে দিছি। ভাই নতুনটা নাকি? হ্যাঁ। ভাই চেক করি নাই, রাতে চেক করবো। ভাই গেট খুলিয়েন না, কাজ আছে, চলে যাব। কি ব্যাপার বলো তো? ভাই আপনার কাছে কি একটু জিনিস হবে? জিনিস? জি ভাই। আছে। একটা দেওয়া যাবে? রাতে বাসায় গিয়ে খাবো। সারাদিন করছো কি? তোমার নিয়ে যাইলে পারে ঘুরে আসলাম, পুরা সিটি ঘুরলাম সিএনজি নিয়ে, তারপর সন্ধ্যা বাসায় আসলাম, আর এখন তুমি এসেছো জিনিস নিয়ে। ভাই এই 3 দিন আগের ঘটনা আপনি আজকে বলতেছেন? গাঁজা খাই আসছো তুমি? ভাই আপনি জানেন আমি এগুলি খাই না, হুদায় এসব কথা বলে লাভ নাই। আচ্ছা বাদ দেন, একটা দেন না। ছাদে আসো। না ভাই ছাদে যাবো না, একটা দেন না, আমি একটু বাসায় গিয়ে খাওয়ার জন্য। এখানে খাবা না? না ভাই। আপনার কাছে আছে কয়টা? 5টা। একটা দেন না ভাই, আপনার কাছে তো 5টা আছে। তো এখানে আসো। না ভাই, আমি বাসায় গিয়ে খাবো, কাছে কাজ আছে। দেয়া যাবে না ভাই একটা দিলে কি সমস্যা? একটা কথা তোমার বলো কেন? দিব না বলছি, দিব না। আপনি দিবেন না? না। আপনি সিনেমা বানাবেন না? বানাইন। শাকিল, हैप्पी क्लब का रूल है प्यार करने वालों को मिलाना। कितने को मिला है? चैनी को भी राहुल से मिला देंगे। হ্যালো। हो रहे राहुल साहब। আজকে কয় তারিখ? मैं प्रेम। हाय प्रेम। तुम भी কে? जाते हो? जी? हाँ हाँ मैं तो दिन में 2 बार जाता আসলে সেটা না, ইদানিং কিছুই তো মনে থাকে না, নিজের জন্মদিনটাও ভুলে গেছি। हूँ। You mean set? हाँ सर। कोई के? बात नहीं, बस 20 के 5 मारता हूँ 100 बस। बिल्कुल मैं लाते लाते मैं सिखाता हूँ। বান্ধবী ছিল কয়েকটা, সেটা তো কলেজে, ব্রিটিশ আমলের কথা। গার্লফ্রেন্ডটাও গেল, সাবাস হচ্ছে ভাবছে। पुशअप मारा ऐसे। हाँ भाई अपना अपना তুমি নাচ না? तेरे डैडी হ্যাঁ, আছো কেমন? जय कृष्ण ने हम आए काशी में। আসলে এরকম মনে হচ্ছে কেন তোমার? वो जो एमएलए के इलेक्शन में खड़े राइट। না, ব্যাপারটা সেটা না, এই বুড়া বয়সে জন্মদিন, ভীমরতি নাকি? अगर ये शादी हुई हिंदू बहुत हाथ से निकल जाए। ও সরি, মনে করাই দিছো এই জন্য একটা ধন্যবাদ। चैनी को भी राहुल से मिला উইশ করছো সেজন্য আরো একটা ধন্যবাদ। চেষ্টা করব। ওকে, বিদায়। हो रहे राहुल साहब। हाय राहुल मैं प्रेम। हाय प्रेम तुम भी जिम जाते हो? जिम? তোমার কাছে 100 টাকা হবে? हाँ मैं तो दिन में 2 बार जाता हूँ। तुम ये एक डम्बल की বস, তোর সাথে কথা আছে। ओह यू मीन सेट? हाँ सर कुछ खास नहीं, बस 20 के 5 मारता हूँ 100 बस। लेकिन तेरा स्टाइल तो তোর बिल्कुल জন্মদিন নাকি আজকে? मैं सिखाता हूँ चला। সেরকম তো শুনলাম। বয়স কত হলো? कुछ नहीं पुशअप मारा ऐसे। 31। अपना अपना स्टाइल है। তো এই बयस মানুষ কি করে? वैसे तेरे डैडी को जेडी से इतना क्या प्रॉब्लम? মানে जय कृष्ण ने हम তোর বন্ধু বান্ধবরা কি করে? কি করবে আর, ওদের কাজ ওরা করে। আর
वो जो তুই কি করস? राइट मैं तो जैन से भाग के शादी करने को तैयार हूँ তোর বয়সী একটা ছেলে চাকরি করে, সংসার চালায়। किंतु वो তোর বন্ধু মিশু, একসাথেই তো বড় হয়েছ। जैनी को भी राउंड से मिला देंगे ও চাকরি করে বিয়ে করলো, এক মেয়ের বাপ, নিজের টাকায় গাড়ি কিনছে। তুই কি করছস এই 21 বছরে? ওদের সাথে তুমি আমাকে মিলাচ্ছ কেন? আমার একটা অ্যাম্বিশন আছে। हाय राहुल ও তুই তো আবার ফিল্ম ডাইরেক্টর, একটা সিনেমা বানাইছো, একটা বিয়ার ভিডিও তো করস নাই জীবনে। मैं तो दिन में 2 10টা টাকাও আমার কাছে খুঁজোস, ये डंबल के कितने পকেটে ফুটো পয়সা নাই। তুই বানাবি সিনেমা? हाँ सर कुछ खास नहीं बस এই এক কথা তুমি কতবার বলবা? 5 मारता हूँ 100 তোর 3 মাস এখনো শেষ হয় নাই। तो बिल्कुल गलत है ला दे চাকরি ছাড়ছিলি কোন মাসে মনে আছে? ডিসেম্বরে। বলছিলি 3 মাস পর দেখবি, এখন হচ্ছে জুলাই মাস। আর কয় মাস পর তোর 3 মাস শেষ হবে? जेडी से इतना क्या এটা 2 মাস। क्वेश्चन है और हम हाय कासिम তোর বন্ধুগুলা এই 2 মাসে টাকা কামাবে 40-50 হাজার। वो जो एमएलए के ওদের সাথে যে আড্ডা দেশ, भाग के शादी करने তোকে পাত্তা দেয় ওরা? लेकिन उन्हें डर है अगर ये शादी এই কি করস? এটা ভাঙবি না। আবার ভাঙছস? তুই আমার ঘড়ি ভাঙলি কেন? এই থাম, দরজা বন্ধ করবি না, খবরদার। এই সুজন, কি রে পুরো ঘর ভাঙিয়ে ফেলবি নাকি? এই সুজন থাম, থাম বলছি, খবরদার। সুজন, লোকটা ভাঙবি না কিন্তু। সুজন ভাই, আল্লাহ রাস্তে থাম। আচ্ছা ঠিক আছে, চাকরি তো করতে হবে না। থাম না ভাই, প্রতিদিন আমার থেকে তুই 50 টাকা করে নিস। এবার থাম ভাই। ভাইয়া হ্যাঁ নেভার টেল এ লাই এটার প্যাসিভ কি হবে? নেভার টেল এ লাই, কি নেভার টেল এ লাই প্যাসিভ কি হবে? এটা মেডিসিন না তো লাইট দিয়ে করবি আর কি? এই অবজেক্ট লাই না, এটা সাবজেক্ট টাইম। let never a lie be told। লেট নেভার এ লাই বি টোল্ড, ঠিক আছে। দেখা বুঝতে মনে হয় শোন, শর্ট ফিল্ম কোথায় জানাস তো? ওখানে একটা গান হবে, গানটা লিখতেছি আমি, শুট করার দায়িত্ব আমার। তো ব্যাপারটা হচ্ছে যে এখন গানের এর প্রথম অংশটাকে কি বলে জানিস? স্থায়ী। হ্যাঁ হ্যাঁ, স্থায়ী বলে। তো স্থায়ীর যে সুর ওইটাই শেষ করলাম। যদি বিজ্ঞানী হইতাম ইউরেকা বলে লাভ মারতাম আর কি, সঙ্গে চিবি মানুষ। তা যাই হোক, করি শোনাই, করি না গিয়ে শোনাবো আর কি। রেডি? ভুলে থাকার জীবন, দূরে দূরে থাকা, দূরে দূরে লুকিয়ে লুকোচুরি খেলা, সারা শরীরে ঘাম, সারা শরীরে বালি, সারা শরীরে ভুলে থাকার জীবন, দূরে দূরে থাকা।
কি? হ্যাঁ, কেমন হলো? ঘামের গায়ে বালিতে গড়াগড়ি খাচ্ছে মতো। গানে কিছু বুঝোস তুই? হ্যাঁ, গানের লিরিক্সটা তোকে আগর থেকে বলছে। গানের সুর তোরে বলছি, গানের সুরের কথা। তুই সুরের ব্যাপারে বল। পুরুষালী সুর। স্রোতের মাঝে নৌকা হারায় আমার। হ্যাঁ শাকিল ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, বাসার নিচে দাঁড়ান দাঁড়ান ভাই, আসতেছি। হ্যাঁ দাঁড়ান। শাকিল ভাই, কিরে, কি? অসাধারণ সময় আসছেন। আচ্ছা, অসাধারণ ফসাধারণ পরে শুনবো। কাহিনী কি? তুই মোমবাতি জ্বালায় রাখছো, ওখানে লাইট জ্বলে, কাহিনী ওরা কি? তো বড় লোক এসে এই কি বলে আইপিএস আছে। আচ্ছা ঠিক আছে, অসাধারণ কাহিনী কি বল? অসাধারণ কাহিনী হচ্ছে, আমাদের যে ছবির গানটা আমার উপর দায়িত্ব ছিল, ওটা শুরু করা শেষ। সাবাস বেটা, তুই দেখি বাঘের বাচ্চা, তুই দেখি একটা জিনিস। আচ্ছা দেখি শোনা, 2-3 লাইন শোনা। আচ্ছা শোনেন, বিনা পয়সা গান শুনতে আসছেন যখন। ভাই ভাব নিস না, শোনা। ভুলে থাকার জীবন, দূরে দূরে থাকা, দূরে দূরে লুকিয়ে লুকো চুরি খেলা, সারা শরীরে ঘাম। সাবাস বেটা, তুই তো দেখি একটা জিনিস। সুজন ভাই শুনলে তো পুরা মানে। ভাই এত জোরে মারতে হয় নাকি? আচ্ছা যাই হোক ভাই, সরি। হ্যাঁ, একটা ছোট কাজ করে দে। ঠিক আছে ভাই। জিনিস এনে দিতে পারবি? কি ভাই, গাঁজা? আস্তে, আন্টি শুনবে তো। স্পট তো বহুত দূরে ভাই, স্পট বহু দূরে, আমি তোর টাকা দিয়ে দিতেছি, সমস্যা নাই। সুজন ভাইয়ের কাছে জানো, ওনার কাছে আরে ভাই, ওনার কাছে গেছি, ফাউল একটা মানুষ, কি হয়েছে না হয়েছে আকাইম্যা কিছু বুঝি না, খুঁজলাম, ওনার কাছে তো স্টক আছে জানিস। বললাম একটু দেন আমারে, আমি বাসায় যাই খাবো। বলে সাথে যাই খাইতে হবে। আমি বললাম ভাই আমারে দেন, আর সাথে যাওয়া খাওয়া তো একই কথা, আমার লাগবে বলেই দেখি আমি আপনার কাছে আসছি। দিবেই না, হুদাই আমার লগে ফোন বন্দি করতেছে। আচ্ছা যাই হোক, ফোন আসছে ভাই। ঝড়ের মাঝে আরে সুজন ভাই ফোন দিছে। ঘাট হ্যাঁ সুজন ভাই বলেন। ভাই লাগবে না আমার জিনিস, আমি লোক পাঠাইছি, আনতেছি ভাই। আর আমি আপনার মধ্যে সেলফিশ না, আমি টাকা দিব আপনারে, আপনি টেনশন করিয়েন না। আপনি ওটার জন্য আমাকে ফোন দিচ্ছেন তো, আমি আপনার এখানে টাকা ঢালবো না, আমি টাকা দিব। এটা নিয়ে আপনি টেনশন করিয়েন না, আমি টাকা দিব, সমস্যা নাই। আপনার জিনিস আমার লাগবে না। কই যান? বাসায়। বাসা কোথায়? এই তো সামনে। কি করেন? ভার্সিটিতে পড়ি, জিরাং ভার্সিটিতে। ভার্সিটিতে পড়েন? এখানে কেন আসছেন? এই জায়গা তো ভালো না, ভালো মানুষ এই জায়গায় আসে এই সময়? দোকান থেকে সিগারেট কিনতে আসছি। পকেটে কি? শুধু সিগারেট, আর কিছু নাই? আল্লাহর কসম বলতেছি, এটা সিগারেটের প্যাকেট। দেখেন দেখেন সিগারেট। দেখি পকেট চেক করে। আল্লাহর কসম বলতেছি, এটা সিগারেটের প্যাকেট। স্যার দেখেন, ইনিও মাজারে খাদেম। এত শিক্ষা দীক্ষা নিয়ে কি লাভ হইলো? কাজা খান, মিথ্যা কথা বলেন। আমাকে কাগজটা একটু ফেরত দেন। কাগজের ভেতর কি জিনিস? প্রেমপত্র নাকি? সারা শরীরে ঘাম, সারা শরীরে, আমাকে কাগজটা একটু ফেরত দেন। সারা শরীরে ঘাম, সারা শরীরে পালি। কাগজে কি আছে? উস্তাদ কবিতা মনে হয়। আমাকে কাগজটা একটু ফেরত দেন। এটা একটা গানের লিরিক, আমাদের শর্ট ফিল্মের গান। সিনেমা করেন? আচ্ছা আপনাদের সিনেমার নাম কি? নাচ গান আছে? নায়ক নায়িকা কে থাকে? আচ্ছা পরিচালকের নামটা কি? রিদওয়ানুল আজিম। কাহিনীটা যেন কি? কোনো কাহিনী টাইনি নাই। আগামী এক সপ্তাহে আমাদের জীবনে যা যা ঘটবে ওগুলাই কাহিনী হিসেবে ডুববে ছবিতে। আর অভিনয় আমরা নিজেরাই করব। আচ্ছা আমি আপনাকে একটা ছবির আইডিয়া দিই। এক মুক্তিযুদ্ধের ছেলের সাথে রাজাকারের মেয়ের প্রেম।
যুদ্ধ অপরাধী হিসেবে ছেলের বাপকে ধরবে পুলিশ, মেয়ে বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাপের ফাঁসি হয়ে যাবে। ছেলে মেয়ের সাথে দেশের প্রতি ভালোবাসার আর কি ঠিক মতো বানাতে পারলে কিন্তু পাবলিক হেভি খাবে। হ্যাঁ, অসাধারণ আইডিয়া। আমি এখনই আমাদের ডিরেক্টরকে ফোন করে বলতেছি। আপনার বাবার মোবাইল নাম্বারটা দেন। কেন? আচ্ছা কেন কেন করেন কেন? দিতে বলছি দেন। দেখ, আমি একটা মাত্র টিউশনি করি, বাসার থেকে আমাকে কোনো টাকা পয়সা দেয় না। এই 500 টাকায় আমার শেষ সম্বল, আমার থেকে আর কোনো টাকা নেই। মাসের বাকি 20টা দিন আমাকে এটা দিয়ে চলতে হবে। বাদ দেন ভাই, স্টুডেন্ট মানুষ, 200 টাকায় রাখি, তোর কাছে ভাঙতে নেই? বললাম না, এই একটাই নোট। ভাঙতি নেই তোর কাছে? ভালো, সিনেমা বানানো ভালো, তবে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি এসব নিয়ে সিনেমা বানাইতে হবে। এসব নিয়ে বেশি বেশি সিনেমা বানানো, ছবিতে শিক্ষণীয় কিছু থাকতো, যেমন সিনেমা দেখে ছোটরা বড়রা সবাই কিছু শিখতে পারে, বুঝছেন? 500 টাকা বানাই করতো। কাহিনী জানি কি আপনাদের? বললাম না, আগামী 1 সপ্তাহ আমাদের জীবনে যা যা ঘটবে ওগুলাই কাহিনী হিসেবে ঢুকবে। আপনাদের জীবনে কি আর ঘটবে? গাঁজা খাওয়া, 2-4টা প্রেম করা ছাড়া? মা বাবার ভাস্তি যে পাঠায় আর গাঁজা খান আর প্রেম করেন। না মানে, হ্যাঁ আমরা ওইসব বানাবো, এই তো এইরকম আর কি, মানে বুঝেন না। ক্রিয়েটিভ মানুষের আইডিয়া তো, বুঝা যায়। হ্যাঁ নেন, টাকা নেন, আমরা তো অনেক কিছু আসলে বাড়ি চলে যান, গাঁজা খাওয়া ছাড়ি দেন, পড়াশোনা করেন, মা বাবার মুখ উজ্জ্বল করেন। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। চরের মাঝে ঘর খান্নার পালনা পিরিল পোষা ময়না গেল রে খাতা খালি পড়ে। হ্যালো, শাকিল ভাইকে একটু গাঁজা দিলে আপনার কি ক্ষতি হইতো? বুঝলাম না তোমার কথা। বলতেছি, আজকে সন্ধ্যা শাকিল ভাই যে আপনার বাসা গেছিল গাঁজা নেওয়ার জন্য, আপনার কাছে তো প্রচুর থাকে, ওইখান থেকে ওনাকে একটু দিলে কি ক্ষতি হইতো? প্রথম কথা হচ্ছে কাকে কি দেব কি দেব না, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ জিনিসটা আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে শাকিল আজ আসেনি, শাকিল আসছিল গতকাল। কিন্তু এগুলো নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? আপনি যদি শাকিল ভাইকে একটু গাঁজা দিতেন, তাহলে উনি আমাকে গাঁজা কিনে জন্য পাঠাতেন। গাঁজা কিনতে না গেলে আমাকে পুলিশও ধরতো না, আর পুলিশে না ধরলে আমার 300 টাকা গো আমরা খেতেন না। আপনি হাসতেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না কি বিপদের মধ্যে আছি আমি। বাসা থেকে একটা টাকাও আমাকে দেয় না। এই 500 টাকা ছিল আমার শেষ সম্বল। 3টে সিঙ্গারা খায় আমাকে দিন কাটাইতে হয়। আপনি তো এই বয়সে এখন বাসাতে টাকা মারেন, আপনি বুঝবেন না। আচ্ছা আচ্ছা, সরি ভাই, আর হাসবো না। যা হও তা তো হয়ে গেছে। টাকার জন্য এখন আর হাউতাস করে কোনো লাভ আছে? যাও, মাথা ঠান্ডা করে বাসায় যাও। শালাদের এত সহজে ছাড়ে দিব? আমার থেকে কিনে টাকা খায়। কানকির পুত, মাগির পুত, কালকে বাসা দিতে যায়নি। শালার পুলিশ দুটোর ভালো মতন সাইজ করবো। কিভাবে সাইজ করবা? বড় ভারীতে ফোন করাবো। শহরে থানার ওসি তোমার ভার্সিটির নেতারও তো বেল দিবে বলে মনে হয় না। তাছাড়া বড় ভাইকে কি বলবা? ভাইয়া গাঁজা কিনতে গিয়ে পুলিশের কাছে ধরা খাইছে, আমার 300 টাকা মেরে দিছে, সেটা শুনে তোমার নেতা ফট করে থানায় ফোন করবে না? আর গাঁজার কথা তুমি বলবা কিভাবে? 20 টিক্কা জিনিস রিক্সাওয়ালায় খায়। সেটাও ঠিক। মদ হলে একটা কথা ছিল, ওটা একটা ক্লাস আছে। দেখো না বাংলাদেশের সব ভিআইপিরা মদ খায়। তাই বলে শালাদের এমনি এমনি ছাড়িয়ে দিব? পাইছি আইডিয়া, এটা আমাদের ছবির একটা দৃশ্য হতে পারে। মানে এই যে গাঁজা কিনতে গিয়ে তুমি পুলিশের কাছে ধরা খেলা, তারপর 300 টাকার বিনিময়ে ছাড়া পাওয়া, এই পুরো ব্যাপারটাই শুট করবো। আপনি বলতে চাচ্ছেন আমি গাঁজা কিনছি, পুলিশের কাছে ধরা খাইছি, এই সব কিছু আপনি ছবিতে দেখাবেন? হ্যাঁ, এটা তো একটা অসাধারণ দৃশ্য হবে। আমি তো অনেক টেনশনে ছিলাম যদি কোনো নাটকীয় ঘটনা না ঘটে, তাহলে ছবিতে কি দেখাবো? ভাই এই দৃশ্যটা না দেখালে হয় না? কেন?
কথাই তো ছিল আগামী 1 সপ্তাহে আমাদের জীবনে যা যা ঘটবে পরের সপ্তাহে সবকিছুই শুট করব। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এইটা কেন, এই দৃশ্যটা কেন? কথা কিন্তু ছিল যত অস্বস্তিকর ব্যাপারই হোক না কেন কিছুই বাদ দিব না। আচ্ছা ভাই, আমি দিনে 3 বার টয়লেটে যাই, এখন টয়লেটে কি কি হয় সেগুলো শুট করবেন? তোমার প্রবলেমটা কি? এভাবে কথা বলতেছো কেন? আচ্ছা সরি। দেখেন ভাই, সামনে আমাদের ভার্সিটি কমিটি হবে, এখন এইসব ব্যাপার দেখানো যাবে না। আর পুলিশ ঘুষ খাচ্ছে সেটা তো দেখানো যাবে না। আর কাজার ব্যাপারটা যদি আনেন তাহলে আমার পরিবারের মানুষ জানিয়ে যাবে যে আপনারা কাজা খান, মাঝে মধ্যে আমিও দু একটা নয়। ভার্সিটি তোমার ফ্যামিলিতে নয় দেখাইলা না? হ্যাঁ, এটা কি বলেন? জীবনে প্রথমবার মতো ছবিতে অভিনয় করবো, এর নির্মাণের সাথে যুক্ত থাকবো, আর আমার পরিবারে কেউ দেখবে না, ভার্সিটির কেউ দেখবে না? এই প্রসঙ্গটা বাদ দিলে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যাচ্ছে? পিয়াল, তুমি সত্য থেকে পালাচ্ছ। সত্যই তো সুন্দর। যেহেতু জন্মের পর আমি কোন স্ট্যাম্প ব্যাপারে সই দিয়ে বলি নাই সদা সত্য কথা বলিব, সেহেতু আমার ব্যাপারে কিছু সত্য গোপন থাকলেও চলবে। আর এই ব্যাপারে আমার কোনো হীনমন্যতাও নাই। ভাবতে অবাক লাগে তুমি একজন কবি হয়ে সত্যকে ধামাচাপা দিতে যাচ্ছ। কোন হাদিসে লেখা আছে কবিরা সবসময় সত্য কথা বলবে? আপনি নিজের সম্পর্কে কি সবসময় সত্য কথা বলেন? মানে এত যে সত্য সত্য করে লাফাচ্ছেন, আমাদের চিত্রনাট্যকে আপনি আপনার নিজের চরিত্রটা অনেক তুলে ধরেছেন। অবশ্যই। তোমার কি কোনো সন্দেহ আছে? ওকে ফাইন, আমাদের গল্পে শুনুন চরিত্রটাকে। কেন আমি? মানে রিদওয়ান রাজি। হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন উত্তর দেন। আমাদের চিত্রনাট্যে 3 নাম্বার সিকোয়েন্সে যে ছেলেটা বেডরুমে বসে টাইপ করছে সেই ছেলেটা কে? সুজন। মানে আপনি। তাই যদি হয়, আপনার বাসায় তো বই করতে আসলো, কানপুরাটা কেন রাখছেন? আপনি তো মিউজিকের মাও জানেন। যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। সবকিছু খালি আপনি একাই বোঝেন না? বোঝেন, একটু বেশি বোঝেন আর কি। আপনি নিজের সম্পর্কে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন না। 3 নাম্বার সিকোয়েন্সে এত যে বই রাখছেন, কেন রাখছেন? নিজেকে জ্ঞানী লোক প্রমাণ করার জন্য? আমি একটা ইন্টেলেকচুয়াল? এত বইটা আপনার বাসায় নাই, কানপুরাটা কেন রাখছেন? দর্শককে এটা বোঝানোর জন্য যে আমি একটা জ্ঞানী লোক, পাশাপাশি সঙ্গীত বিশারদ। সারা জীবন দেখলাম আপনি মেয়েদেরকে ফোন করেন, আর ছবিতে কি দেখাচ্ছেন মেয়েরা আপনাকে ফোন করে, বার্থডে উইশ করে। আমি না নিজেকে একটু জাহির করলাম আর কি, কিন্তু কোনো ঘটনা তো হাইড করছি না তোমার মতো। কেন? আপনি যেটা পরকীয়া প্রেম করছিলেন মনে নাই? 1 বছর পর যে আপনাকে ছেঁকা দিল, ওই যে ছাদে বসে বসে ভেবেও করে কান্না করছিলেন মনে নাই? ওটাও রাখেন। বেয়াদবি করবো না পিয়াল। 6 মাস আগের প্রসঙ্গে এখন টানতেছো কেন? কথা ছিল আগামী 1 সপ্তাহে যা যা করবে সেগুলো শুট করবো। তাহলে আজকে যে গাঁজা কিনছেন সেটা তো চুরির টাকা দিয়ে, নিশ্চয় বুলবেক থেকে মারছেন। আপনার পকেটে টাকা থাকার কথা না, এটাও রাখেন। দর্শক হেভি খাবে। ঠিক আছে, গাজার পুলিশের দৃশ্য দুটাই বাদ।